মানুষ আরে ওয়াহাবি মাদ্রাসার লগে মাহফিল, হ্যাঁ এই যে মাহফিল এখানে মাদ্রাসা লগে, তাও ওয়াহাবি মাদ্রাসা। দা মাসালা দিছে কি দুইটা জানেন? যে দুইটা মাসালার নাম শুনলে ওয়াহাবির পাতলা পায়খানা শুরু হয়। তো এটি নিয়ে আমি মোটামুটি 1 ঘন্টা আলোচনা করে আসছি। ওয়াহাবিরাও শুনছে, কিছু কইতারে না। তৈরি তো ফরছে না, তোর বাইরে খয়রাতি তো যাতে তো খয়রাতি। আমরা কিতাবের নাম কইলে আগ কইছে এই কিতাবটি জানে কেমন, কত বড় জানে, এরকম আইডিয়া করে চাই থাকে। তো আমরা এই জন্য বলি একটু পড়ালেখা করো, লেখাপড়া করো রে ভাই, না জেনে ফালাফালি করো না। আমরা যারা সুন্নি, আমরা যারা হানাফি, আমরা বুঝিয়া জানিয়া গবেষণা করিয়া তারপরে এই লাইনে আসি, ঠিক না বেঠে? বন্ধুরা আমার, আমারই ভাইজান বারবার শুধু এটা দেখাচ্ছে, এই জন্য এটা নিয়ে একটু আলোচনা করা বেশি দরকার। আমাদের এই বাংলাদেশে অনেক জায়গায় লেডিস নামাজি বের হয়ে গেছে। কর্ণফুলিতে আসেনি? রাগ করেন না, লেডিস নামাজি বললাম কেন? তারা তাদের বাপের কাছ থেকে নামাজ শিখছে না, এরা তাদের মায়ের কাছ থেকে নামাজ শিখছে। এর লাগে তো লেডিস নামাজি হয়েছে, বুঝছেন নি ভাই সাহেব? দাদু তাদের দলিল আছে, কিন্তু বুখারী শরীফ আছে, বুখারী শরীফ আছে, বুকের উপরে হাত দেওয়া এটা সুন্নাত। এটা একটা টাটকা মিথ্যা কথা। এই আসমানের নিচে জমিনের উপরে কোন বাপের বেটা যদি পারো বুকের উপরে আলা সাদরি, বুকের উপরে হাত বাঁধার হাদিস বুখারী শরীফ থেকে দেখাও। একটা হাদিস দেখাইতে পারলে আপনারা সবাই সাক্ষী, 1 লক্ষ টাকা আমি দিব। দেখাও, বুকের উপরের কথা থাকতে হবে। আর যদি না দেখাইতে পারো তাহলে তুমি 1 লাখ টাকা দিবা, মাগ না না। আমি নগদ দিয়ে যাব, টাকা হয়তো না থাকলে খয়রাত করে দিয়ে যাবো দরকার লাগে, কিন্তু তোমাকে দেখাইতে হবে যে বুখারী শরীফে বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে। আমি আবার বলি বুখারী শরীফে কি আছে, বলবো কি? হইতাম নিবা। সহিহ বুখারী হাদিস নম্বর 740 এইভাবে আছে একটা হাদিস। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال كان الناس يؤمرون أن يدع يد اليمنى على ذراعه اليسرى في الصلاة رواه البخاري। হযরত সাহল ইবনে সাদ বলেন, লোকেরা আমাদেরকে আদেশ করতেন, আল্লাহর নবী না, লোকেরা মানে সাহাবায়ে কেরামকে আদেশ করতেন আমরা যেন নামাজের মধ্যে বাম জেরার উপরে ডান হাত রাখি। মানে বাম জেরা বলতে এই যে এই মধ্যমা অঙ্গুলির অগ্রভাগ থেকে কোনই পর্যন্ত এই পুরাটাকে বলা হয় জেরা, মানে বাহু। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাহল ইবনে সাদ বলেন, লোকেরা আমাদেরকে আদেশ দিতেন আমরা যেন বাম জেরার উপরে ডান হাত রাখি। এখানে বুকের উপরের কথাও নাই, নাভির নিচের কথাও নাই, কোনো জায়গার কথা নাই, শুধু বলা আছে আমরা যেন বাম হাতের উপরে ডান হাত রাখি, এই মর্মে আমাদেরকে আদেশ করা হতো। তো এবার আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই, একটু খেয়াল করেন। আমি যদি সম্পূর্ণ বাম হাতে, এই যে সম্পূর্ণ বাম হাতে সম্পূর্ণ ডান হাত রাখি, দেখুন তো আমার হাত বুকের উপরে যায় না বুকের নিচে থাকে? বুকের নিচে, নাভির উপরে। হয়তো আমার হাতের সাথে আপনার হাত মিল নাও থাকতে পারে, আপনি ট্রাই করে দেখতে পারেন। দেখেন না বুকের উপর যায় কিনা। ইচ্ছা করলে যে বুকের উপরে নেওয়াও যায় না, কেমনে নিবেন? হয় না তো, পুরা হাতের উপর রাখে আপনি বুকের উপর নিবেন কিভাবে? এমনি নিলে তো হয় না, কারণ এখানে তো এদ্দুর বলে নাই, এদ্দুর বলছে, এদ্দুর পুরাটা বলছে। পুরাটা নিয়ে আপনি বুকের উপরে নিতে পারেন না, এটা একটা অশান্তি, এটা কষ্টদায়ক হবে। আর আল্লাহ রসুলের সুন্নত এইভাবে ধরা নয়, আল্লাহ রসুলের সুন্নত হলো কবজিতে ধরা। বলবেন কোথায় আছে? বুখারী শরীফ আছে, খোলো আবার। মওকুফ রূপে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ বুখারীর 1198 নম্বর হাদিসের তরজমাতুল বাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আছে হযরত আলী কবজিতে ধরতো, সহিহ বুখারী হাদিস এটা।
এটা ওয়াজ করো না কেন? এটাও তো বুখারীর হাদিস। সহিহ মুসলিমের একটা হাদিস শোনাই, সুনানু আবি দাউদ, সুনানু নাসাই, সুনান ইবনে মাজা, এরপরে সহিহ ইবনে হাব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুআজামুল কবির লিত্তাবারানি, এরপরে মুসনাদু আহমদ, মুসনাদু আবি ইয়ালা, মুসনাদু আবি দাউদ তালিসি, সেই সবগুলি কিতাবের মধ্যে হাদিসটা আছে। আমি একটা মতন পড়ে শোনাই। عن وائل بن حجر رضي الله تعالى عنه قال نظرت إلى النبي صلى الله عليه وسلم فقام فكبر حتى هازتا بأذنيه ثم وضع يده اليمنى على كفه اليسرى। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আল্লাহর রাসূলের দিকে নজর করলাম গো, আমার দয়াল নবীজি নামাজের জন্য দাঁড়াইলেন, ফাকাব্বারা, তাকবীর দিলেন, এমনকি কানের লতি মুবারক পর্যন্ত দুই হাত মুবারক উঠে গেল। সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফিহিল ইউসরা, এরপরে আমার দয়াল নবীজি বাম হাতের কবজি মুবারকের উপরে ডান হাত ধরলেন বা রাখলেন। নবীজি কবজি মুবারকে, ওই যে আলা কাফিহিল ইউসরা, বাম হাতের কবজির উপরে নবীজি ধরছেন। নবীজি কবজি মুবারকে ধরেছেন, আমরা কোথায় ধরবো? ঘুমাইছেন নাকি? নবীজি কবজি মুবারকে ধরছে, আমরাও কবজিতে ধরবো। এখন যদি কবজিতে ধরে আমি নিরপেক্ষ হই, কোনো ঠেলাঠেলি না করি, দলাদলি না করি, গ্রুপিং না করি, ফিতনা না করি, উপরও ঠেললাম না নিচেও ঠেললাম না, কোনো দলাদলি আমি করলাম না, তাহলে আমি নরমালি এই কবজিতে ধইরা এইভাবে ধরলে তো আমার হাত তো ওই আমরার মতোই থাকে, নাভির নিচে যায়। নাভি কারো পেট বড় হইলে নাভি বরাবর থাকবে, বুকের উপরে তো যায় না। বুকের উপরে নিলে তো এটা জোর করে হবে, শক্তি প্রয়োগ করা হবে। আমরা তো জোর করা লাগে না, আমরা তো এমনি সুন্নত আমল হয়ে যেতেছে। আমরা জোর করে শুননি না, আমরা এমনি শুনি, কোন ঠেলাঠেলি করা লাগলো না। আমার এমনি প্রমাণ হয়ে যায় যে নাভির নিচে হাত বাঁধা আল্লাহর রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। তুমি তো ঠেলাঠেলি করে সুন্নি হইতে চাইতেছো। আমি এই যে বিষয়গুলি বলতেছি, বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? এরা ফিতনাবাজ, এরা ঈমান নিয়েও ফিতনা করে, আমল নিয়েও ফিতনা করে। এদের মতো সন্তান যেন আল্লাহ আমাদের না দেয়, কারণ এরা মা বাপ মারা গেলে দোয়া পর্যন্ত করে না। যেই সন্তান মা বাবার জন্য দোয়া করে না, এমন সন্তান যেন কারো না দেয় আল্লাহ। আপনারা কি সন্তানের দোয়া চান না? সবাই বলেন চান না? এই জন্য এই সম্প্রদায়, এটা একটা মারাত্মক ফিতনাবাজ সম্প্রদায়। এদের কাছ থেকে বিরত থাকবেন। যারা ভুলের মধ্যে আছেন ফিরে আসেন। দাদু, আমরা কখনো বলি না যে আমাদের দলে আসেন, আমরা সব সময় বলি মদিনাওয়ালার দলে আসেন, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা মদিনাওয়ালার দল, এটা সাহাবায়ে কেরামের দল, ইমাম হুসাইনের দল। ঠিক না ঠিক? মাঝে মধ্যে একটা ছন্দ বলি, আজকেও শোনাই। ছন্দটা হলো, সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। সতর্ক না হলে আপনার ঈমানও নিয়ে যাবে, আপনার আমলও নিয়ে যাবে, ধ্বংস করে দিবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। অনেক প্রশ্ন জমেছে, আমি তো একটার উত্তরে দিতে পারলাম না। দাদু, আমি যদি আর কিছুক্ষণ কথা বলি থাকবেন? পাওয়ার আসেনি আপনারা? আচ্ছা, একটু জিকির করেন তো দেখি কেমন পাওয়ার আছে। এবার জিকির আমি বুঝবো ইনশাআল্লাহ, সওয়াবও হইলো, আমিও বুঝলাম পাওয়ার কিরকম আছে। আল্লাহ 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 না, মাশাআল্লাহ। ওই কোনা একটু কম হইতেছে না, হইতেছে, এবার হইতেছে। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, কত ভালো লাগে জিকির হলে। আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।